স্বাগতম বন্ধুরা, আজকে আমরা এই বক্সারের প্যাটার্নটি করতে যাচ্ছি। প্রথমে আমরা মেজারমেন্টটি দেখে নিই। হাফ ওয়েস্ট উইথ হচ্ছে 34, ওয়েস্ট ব্যান্ড হাইট 4, হাফ হিপ 39, ফ্রন্ট রাইজ 30, ব্যাক রাইজ 32। তো আমাদের হাফ হিপ হচ্ছে 39। তো আমরা এখন এটাকে ভাগ করব। যেহেতু হাফ হিপ সেহেতু আমরা দুই ভাগে ভাগ করলাম। 19.5 আর এদিকে হচ্ছে আমাদের ব্যাক রাইজ 32.5। ওকে, আমাদের ব্যাক রাইজ হচ্ছে 32.5 আর এখানে হচ্ছে আমাদের 9.5। 9.5 হচ্ছে আমাদের হিপ আর 32.5 হচ্ছে আমাদের রাইজ। 19.5 আর 32.5 এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। দেখি 19.5, ওকে। আর এটা হচ্ছে 32.5, 32.5 এটা হচ্ছে আমাদের ব্যাক রাইজ। এটাই হচ্ছে ব্লক নেওয়ার নিয়ম। তো আমরা এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমরা ডিভিশন করে নিলাম। আর এখান থেকে আমরাও ওয়েস্টের মেজারমেন্ট 34 মিনস 70, ওয়েস্টের মেজারমেন্ট হচ্ছে 34 হাফের মেজারমেন্ট হচ্ছে 17। তো আমরা 17 এখান থেকে নিয়ে নিব, -17 নিয়ে নিলাম। এটাকে আমরা ইনসার্ট করে দিব। এরপর আমরা দেখবো আমাদের সাইড সিম কত আছে। সাইড সিম লেন্থ এক্সটেন্ড ওয়েস্ট ব্যান্ড এক্সক্লুডিং ওয়েস্ট ব্যান্ড 34 সিএম। তো আমরা চলুন 34 সিএম নিয়ে নিই। নিয়ে নিলাম। এখন আমরা এটাকে রোড টু করব। এটাকে আমরা এখন রুট টু পিস করে দিব। এরপরে নিব হচ্ছে আমাদের হাফ লেগ ওপেনিং হচ্ছে 20। আমরা হাফ লেগ ওপেনিংটি নিয়ে নিব। এখানে আমরা 20 নিয়ে নিব। লাইন দিয়ে এটাকে ঠিক করে নেব। যেহেতু আমাদের ইনসিমের মেজারমেন্ট দেওয়া নেই, তো এটাই হচ্ছে আমাদের ইনসিম। তো এটাকে আমরা একটু রিশেপ করে নিব, শেপ করে কার্ভ করে নিব এইভাবে। এরপর আমরা এটাকে ডিভিশন করব, দুভাগে ভাগ করে নিব, ইনসার্ট করে দেব। এখন আমরা আবার এটাকে রোট করে নিলাম। এরপর আমরা দেখব আমাদের ফ্রন্ট রাইজ কত আছে। আমাদের ফ্রন্ট রাইজ 30। এখান থেকে আমরা চলে যাব 30 সিএম -30 ইনসার্ট করে দিব। দেন আমরা এখান থেকে এটাকে বেজিয়ার দিয়ে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে টাচ করে দিব। এরপরে আমরা এটাকে রিশেপ করে কার পজিশনে নিয়ে আসব। এরপর আমরা স্টাইলিং অনুযায়ী ফলো করব। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্লাই, এটা হচ্ছে আমাদের ব্যাক ফ্লাই। তো ফ্লাই ওপেনিং সাইড লেন্থ সবশেষে ফ্রন্ট প্যানেল উইথ হচ্ছে 16, ব্যাক প্যানেল হচ্ছে 22। এটা হচ্ছে ফুল মেজারমেন্ট। এটা আমরা হাফে নিব 8, এটা নিব 11। তো আমরা নিয়ে নিই। ব্যাকে হচ্ছে -11 আর ফ্রন্টে হচ্ছে 8।
এখান থেকে আমরা এটাকে অ্যাটাচ করে দিব। এখান থেকে এটাকে অ্যাটাচ করে দেব, রিশেপ দিব। জাস্ট এটার জন্য এটাকে অ্যাটাচ করে দিব, এটাকে এভাবে রিশেপ করে দিব। এই হচ্ছে আমাদের ফ্রন্ট ফ্লাই এবং ব্যাক ফ্লাই। পরে দেখবো আমরা যে কি আছে, আমাদের এই লাইনটি এখন প্রয়োজন নেই, ডিলিট করে দিব। এটাও আমাদের প্রয়োজন নেই, ডিলিট করে দিব। প্যাটার্ন সুন্দর করে তৈরি করার জন্য যা যা করণীয় সবই করবেন বন্ধুরা। এরপর যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের ফ্লাই উইথটা কিন্তু কত আছে। ফ্রন্ট ফ্লাই ওপেনিং হচ্ছে 6 cm ফর ওয়েস্টিং, 6 cm ডাউন ফর ওয়েস্টিং, মানে 6 cm ওয়েস্ট লাইন থেকে নিচে। আর ওপেনিংটা হবে 10 cm, 6 cm নিচে 10 cm। তো আমরা এটা একটু নিয়ে নিই। এখান থেকে 6 cm নিচে 10 cm নিলাম। পয়েন্ট দুটোকে ইনসার্ট করে দিব। এখানে আমরা ওপেনিংটা নিব, ব্যাস এই হয়ে গেল। এখন আমরা ডিলিট করে দিব, করে দিয়ে পরে আমরা একটা ফ্রন্ট পার্ট নিব আর একটা হচ্ছে ব্যাক পার্ট নিব। আমাদের ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা এখন এটাকে সিম আউট করবো। সিম নিচ্ছে না, যেহেতু সিম নিচ্ছে না তাহলে আমাদেরকে দেখতে হবে কোনো পয়েন্টে অ্যাটাচ বাকি আছে কিনা। অবশ্যই কোনো না কোনো পয়েন্টে অ্যাটাচ করা বাকি আছে, যার জন্য এই সিমটি নিচ্ছে না। এখন দেখি এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো ফ্রন্টটা ওপেন করে নিই। এটা হচ্ছে ব্যাগের ফ্লাই।
এটা হচ্ছে আমাদের ব্যাক প্লাই, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্লাই। তো ব্যাক প্লাইটা আমরা একটু অ্যাটাচ করে দেখি মেরি করে। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট প্লাই। এখানে মিট হচ্ছে না, এখানে যেহেতু মিট হচ্ছে না তার মানে কোথাও ঝামেলা আছে। ওই ঝামেলাটাকে আমাদের খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে আমাদের এখানে সিম আউটের সময়, এখন আমাদের দেখতে হবে সিম আউটের সময় কোনো ঝামেলা ছিল কিনা। তো আমরা একটু দেখে নিই। ওকে, মেরি করে এখান থেকে এটাকে আবার মিট করে দেখব। থার্টি থ্রি পয়েন্ট টু, 33.2। ওকে, 32.47 এটা একটু এক্সটেন্ড হয়েছে। তো এই এক্সটেন্ডটা কেন হয়েছে দেখতে হবে। এই হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। আমি এটাকে ডিভোর্স দিই, আর এটাকে এখানে ম্যারি করি। ওকে, ফাইনালি তো ঠিকই আছে আমাদের এটা। আমরা একটা সিঙ্গেল করে নিই। আর এখান থেকে এটাকে মিট করব, ব্যাক ফ্লাই দিয়ে এটাকে মিট করব। এখানে আছে হচ্ছে 34.46, 36। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে এইখানে লাইনে কোনো ঝামেলা হচ্ছে। এটাকে ডিলিট করে দিব, ডিলিট হবে না। এখান থেকে এই লাইনটিকে কেটে দিব। অ্যাকচুয়ালি মাঝে মাঝে সফটওয়্যারের প্রবলেমের কারণে এগুলি হয়ে যায়। 35.78, তারপরে কম নিচ্ছে। আমি ফুলই নিব, ডিলিট করব। আপাতত আমার এটাকে প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করব। এবার দেখি এভাবে আছে। এবার ফাইনালি এবার হয়েছে, দেখি। মেরি করব, এই পয়েন্ট থেকে এটাকে অ্যাটাচ করে দেবো। ফাইন, সুন্দর। আমাদের ফ্রন্ট পার্টি এবং ব্যাক পার্টি নেওয়া হয়ে গেছে। আমরা সব ডিলিট করে দেবো, কিছু দরকার নেই। এরপরে যেটা করব, ডিভোর্স দিব, এটা 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 এটা।
এখন 5-এ যাব, এটাকে সেম টু পিস করব, আর এখানেও আমরা এটাকে সেম টু পিস করব। F8-এ যাব, F8 থেকে একটি প্যানেল নিব, এখান থেকে এটা একসাথে করে দেব। একটুতে যাব, ফিক্সিং করলাম, 5-এ যাব, জয়েন করব, জয়েন করে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। 5-এ যাব, জয়েন করে দেব। আমাদের এগুলা কতটুকু দরকার নেই, আনওয়ান্টেড গুলো আমরা কেটে দিব। তো আমরা এটার সাথে এটা মেরি করব, আর এটার সাথে এটা মেরি করব। দিব গ্রুপ টু পিটিএস দিয়ে আমরা ছবি দেখবো, এই তো আমাদের স্টাইলিং এর সাথে মিট হয়ে গেছে। এখন আমাদের 34 cm বেল্ট, তো 4 cm হাইট আর 34 হাফ ওয়েস্ট 34 cm। ওকে, এই হচ্ছে আমাদের বেল্ট। সিং করে নেই। এখান থেকে এটাকে ডিভিশন করে দেব, করে দেব, এটাকে টেনে, এই হচ্ছে আমাদের বেল্ট, বেল্ট। বন্ধুরা, হয়ে গেল আমাদের বিগ বক্সে। আজকে এখান পর্যন্তই, বেশি বেশি প্র্যাকটিস করবেন, কমেন্টসে আমাকে মন্তব্য জানাবেন। আল্লাহ হাফিজ।